বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর জন্য যায়, ও বন্ধু, ঘুমানোর পূর্বে উজু করে এরকম ভাবে ডান কাত হয়ে শুয়ে যদি কোনো ব্যক্তি 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে গো, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে এই বান্দাটাকে ডাক দিয়া বলবে, যাও বান্দা যাও, এই সূরা ইখলাসের আমল করার কারণে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সূরা ইখলাস ফজিলত অনেক বেশি, আপনাদের মাঝে আমি 10টা ফজিলত উল্লেখ করব। এই সূরার দাম, ইজ্জত, সম্মান কত বেশি। عن أبي هريرة رضي الله عنه قال أقبلت مع رسول الله صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি নবীজির সঙ্গে যাচ্ছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এরকম ভাবে সূরা ইখলাসের তেলাওয়াত করতেছে। নবীজি তার তেলাওয়াত শুনে বললেন, সে ওয়াজিব করে নিয়েছে। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সে কি ওয়াজিব করে নিয়েছে? নবীজি বলেন, সে সূরা ইখলাস তেলাওয়াতের কারণে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। এই সূরার এত দাম। 10টা ফজিলত বলবো। এর মধ্যে 1 নম্বরের ফজিলত হলো, সরকারে দো আলাম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর জন্য যায়, ও বন্ধু, ঘুমানোর পূর্বে উজু করে এরকম ভাবে ডান কাত হয়ে শুয়ে যদি কোনো ব্যক্তি 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে গো, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে এই বান্দাটাকে ডাক দিয়া বলবে, যাও বান্দা যাও, এই সূরা ইখলাসের আমল করার কারণে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বিনা হিসাবে জান্নাতে চলে যাও, এটা হলো 1 নম্বরের ফজিলত। এটা হলো 1 নম্বরের ফজিলত, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। 2 নম্বর হলো, ইসলামের প্রথম জামে মসজিদ, মসজিদে কাবা নির্মাণের পরে ওখানে একজন সাহাবীকে ইমাম বানায়া পাঠায়া দিছে। দীর্ঘদিন পরে নবীজির দরবারে বিচার চলে আসছে। ওগো নবীজি, আপনার এই সাহাবী প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। ওগো নবীজি, ফজরেও সূরা ইখলাস পড়ে, মাগরিব এশাতেও সূরা ইখলাস পড়ে, অন্য কোন সূরা পড়ে না। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, কি ব্যাপার, প্রতি রাকাতে কেন সূরা ইখলাস পড়ো? অন্য সূরা কি তুমি পারো না কিনা বলো? ব্যাপার কি, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তুমি কি অন্য কোন সূরা পারো না? ভাইরা আমার, ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক সূরা পারি, কিন্তু এই সূরাটা আমার কাছে অনেক ভালো লাগে। লিআন্ন
লিআন্নাহা সিফাতুর রহমান, কেননা এই সূরার মধ্যে আমার আল্লাহর গুণগান অনেক অনেক বেশি। নবীজি বললেন, ঠিক আছে যাও, তুমি যতবার ইচ্ছা, যত রাকাতে ইচ্ছা, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার নামাজ হয়ে যাবে। 3 নম্বরের ফজিলত হলো সরকারে দু আলম বিশ্ব নবী যুদ্ধের ময়দানে অবস্থান করছেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো নবীজি, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। নবীজি আমার প্রস্তুত হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে আকাশটা অন্ধকার হয়ে গেছে গো। এবার নবীজি আমার ডাক দেয়া বলে, ও ভাই জিব্রাইল, বলো না সূর্য গ্রহণ শুরু হয়ে গেছে কিনা? জিব্রাইল আলাইহিস সালাম বলে, না না, সূর্য গ্রহণ শুরু হয় নাই। ওগো নবীজি, আপনার এই সাহাবীর জানাজায় এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে যে আসমানের নিচে একটু জায়গাও খালি নাই। নবীজি আমার ডাক দেয়া বলে, ও ভাই জিব্রাইল, কেন এত ফজিলত? তার জানাজায় এত সাহাবী, এত ফেরেশতা কেন আসছে বলো? জিব্রাইল বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী যখনই সময় পাইতো সূরা ইখলাস তেলাওয়াত করতো। 4 নম্বরের ফজিলত হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এবং আমাদের নবীজি বসে গল্প করতেছে, এমন সময় হযরতে আবু যর গিফারি চলে আসছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলি, ওগো নবীজি, এই সাহাবীকে আপনি চিনেন কিনা? নবীজি আমার ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, আমার সাহাবীকে আমি কেন চিনব না বলো? এবার হযরতে নবী আমার ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, আমি তো চিনি, কিন্তু তুমি তাকে কিভাবে চিনো? এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীকে শুধু আমি না, আকাশের সকল ফেরেশতারা চিনে এবং তাকে সম্মান করে। নবীজি আমার ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, এই সাহাবীর এমন কি মর্যাদা, যেই মর্যাদার কারণে, যে আমলের কারণে সবাই চিনে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, তার ভিতরে এমন 2টা গুণ আছে, যেই 2 গুণের কারণে সবাই তাকে সম্মান করে। বলে, 1 নাম্বার হলো এই সাহাবী সব সময় নিজেকে ছোট মনে করে। সব সময় আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে। 2 নম্বরের গুণ হলো এই সাহাবী যখনই সময় পায় তখনই সূরা ইখলাস তেলাওয়াত করে, যখনই সময় পায় সূরা ইখলাস পড়ে। এই জন্য এই সাহাবীর এত দাম। ও বন্ধু, সূরা ইখলাসের 5 নম্বরের ফজিলত হলো আমরা গুনাহ করি কি করি না? জুড়ে বলেন। গুনাহ করি, অসংখ্য অগণিত গুনাহ আমরা করি। গুনাহ থেকে বাঁচার উপায়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পরে, জুড়ে বলেন কয়বার? ও বন্ধু, আপনি যদি 11 বার সূরা ইখলাস পড়তে পারেন তাহলে
শয়তান সারাদিন আপনাকে দিয়া কবিরা গুনাহ করাইতে পারবে না। 6 নম্বরের ফজিলত হলো এই সূরার এত দাম, এত মর্যাদা। কোন ব্যক্তি যদি এই সূরা একবার পড়ে গো, তাহলে তার আমল নামায় 100 শহীদের সমান সওয়াব দেওয়া হবে। ও বন্ধু, 7 নম্বরের ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখে একজন সাহাবী এরকম ভাবে সূরা ইখলাস দিয়া দোয়া বানাইছে। কি দিয়া জুড়ে বলেন? সূরা ইখলাস দিয়া দোয়া বানাইছে। ওই সাহাবী দোয়া করে গো, আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, আল্লাহুম্মা আসআলুকা ইয়া আহাদ, ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী এরকম ভাবে সূরা ইখলাস দিয়া দোয়া বানাইছে। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, বলো না এত সুন্দর দোয়া তুমি কিভাবে বানাইলা? বলো না এত সুন্দর দোয়া কিভাবে বানাইলা? নবীজি ডাক দিয়া বলে গো, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। নবীজি বললেন যে এত চমৎকার একটা দোয়া করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ভাইরা আমার, 8 নম্বরের ফজিলত হলো একজন সাহাবী নবীজির দরবারে কান্না করতে করতে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সারাদিন কাজ করি, সারাদিন পরিশ্রম করি, কিন্তু আমার কাজের মধ্যে বরকত নাই, আমার টাকা পয়সা গুলো থাকে না, আমার বড় অভাব। এবার নবীজি ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, যাও বাড়িতে চলে যাও, গিয়া 2টা কাজ করবা। এর মধ্যে 1 নাম্বার হলো তুমি ঘরে ঢোকার আগে সালাম দিবা। কি দিবা? সাহাবী, তুমি ঘরে ঢোকার আগে সালাম দিবা। যাকে পাইবা তাকে সালাম দিবা, যাকে পাইবা সালাম দিবা, ছোটকে দিবা বড়কে দিবা। এটা হলো 1 নম্বরের আমল। 2 নম্বরের আমল হলো যখনই সময় পাইবা গো, তখনই সূরা ইখলাস তেলাওয়াত করবা। সাহাবী বাড়িতে চলে গেছে, এভাবে আমল করতেছে। দীর্ঘদিন পরে নবীজির সাথে সাক্ষাৎ। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী, বলো তোমার কি হালত? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই আমলের কারণে আল্লাহ তাআলা আমার সম্পদগুলো এত বাড়াইছে, এত বাড়াইছে, সম্পদ রাখার মতো জায়গা আমার নাই। ওই আল্লাহ এখনো আছে না নাই? এখনো যদি আমরা আমল করি, ওই আল্লাহ অভাব পূরণ করার ক্ষমতা রাখে কি রাখে না? জুড়ে বলেন, রাখে। কাজেই যাদের অভাব আছে এই সূরা পড়বো তো নাকি? ভাইরা আমার, 9 নম্বরের ফজিলত হলো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এই সূরা সব সময় পড়ি, বলে পড়তে পড়তে এরকম ভাবে হালতটা এমন হয়ে গেছে, ঘুমের মধ্যেও পড়ে, ঘুমায়া গেছে তখনও পড়ে, বলে এইভাবে এই হালতটা যদি তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। বলে মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া বলা হয়
ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি দোয়া করবে আর সাথে সাথে কবুল হয়ে যাবে। 10 নম্বরের ফজিলত, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস মহব্বত আর ভালোবাসা নিয়া, আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়া, আল্লাহর মহব্বত নিয়া গো এই সূরা যদি একবার পড়ে, একবার তেলাওয়াত করে গো, যত মানুষ অতীতে চলে গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, বলে সকল মানুষগুলোকে একত্রিত করে যদি এরকম ভাবে যোগ দেওয়া হয়, বলে যেই সংখ্যাটা হবে গো, ওইটাকে যদি 10 দিয়া গুণ দেওয়া হয়, বলে ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দান করবে। কয়বার পড়ার কারণে? একবার পড়ার কারণে। আগে যত মানুষ চলে গেছে, এখন আছে, ভবিষ্যতে আসবে, বলে এই সব যোগ দিলে যে পরিমাণ হবে, ওইটাকে 10 দিয়া গুণ করলে যে সংখ্যা হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। এটা হলো 10টা ফজিলত। আরেকটা হলো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস 200 বার পড়ে, তারও অসংখ্য ফজিলত আছে, এর মধ্য থেকে 10টা বলবো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আপনি যদি প্রতিদিন সূরা ইখলাস 200 বার পড়েন, তাহলে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবে। 2 নাম্বার হলো আপনার জন্য তার রহমতের 300 দরজা খুলে দিবে। ও বন্ধু, 3 নাম্বার হলো আপনার জন্য রিজিকের 300 দরজা খুলে দিবে। 4 নাম্বারে হলো আল্লাহ তাআলা আপনাকে এরকম ভাবে মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক দান করবেন। 5 নাম্বার হলো, আমরা সবাই জ্ঞানী হতে চাই, গুণী হতে চাই, চাই কি চাই না? কিছু লোক দেখবেন মূর্খ বখলম, সেও জ্ঞানী সাজতে চায়, চাই কি চায় না? সময়ের পরিবর্তনে দেখবেন সমাজের সবচেয়ে যে মূর্খ লোকটা, হ্যাঁ ওহন বড় নেতা আছে না নাই? ভাইয়েরা আমার, বলে তুমি নেতা হতে চাও, বলে তুমি গুণী হতে চাও, বলে তুমি এরকম ভাবে সম্মানিত হতে চাও, বলে একটা আমল, সেটা হলো প্রতিদিন 200 বার সূরা ইখলাস যদি তেলাওয়াত করো রে, আল্লাহ তাআলা তার নিজ কুদরতি জ্ঞান থেকে তোমাকে জ্ঞান দান করবে। 6 নম্বরের ফজিলত হলো, সূরা ইখলাস যদি প্রতিদিন 200 বার কোনো ব্যক্তি পড়ে, 66 বার কোরআন পড়ার সওয়াব দান করবেন। ও বন্ধু, 7 নম্বরে হলো প্রতিদিন যদি 200 বার সূরা ইখলাস পড়েন, ও আপনার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। ভাইরা আমার, 8 নম্বরের ফজিলত হলো প্রতিদিন আপনি যদি সূরা ইখলাস 200 বার পড়েন, তাহলে জান্নাতে আপনার জন্য 20টা মহল দেওয়া হবে। বলে প্রতিটা মহলে 70,000 করে দরজা থাকবে। বলে এমন জান্নাত দুনিয়ার গুলশান বনানীর বাড়ির মতো নয়। বলে এমন জান্নাত, যে জান্নাত এর সৌন্দর্য সম্পর্কে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো দিল কোনোদিন কল্পনা করে নাই। বলে এমন এক জান্নাত দেওয়া হবে গো, যেই জান্নাত সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। কোন আমলের বদলতে বলেন তো দেখি? সূরা ইখলাস কতবার? 200 বার। 9 নম্বরের ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস প্রতিদিন 200 বার পড়ে গো, তাহলে 2000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হবে। বলে 10 নম্বরের ফজিলত, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন,
যখন আপনার দেহটা পড়ে থাকবে, আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে। ও বন্ধু, যেদিন আপনার লাশটা নিয়া এই মাঠে চলে আসবে জানাজা পড়ানোর জন্য, ও বন্ধু, আপনি যদি 200 বার সূরা ইখলাস পড়তে পারেন, তাহলে আপনার জানাজায় 1,40,000 ফেরেশতা আল্লাহ পাঠায়া দিবেন। আপনাদেরকে প্রশ্ন করি, যার জানাজায় 1,40,000 ফেরেশতা আসবে, এই লোকটা কি জাহান্নামী না জান্নাতি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সে জান্নাতি। তাহলে এই আমল আমরা করব তো নাকি? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। বলে সূরার এত দাম, যদি কোনো ব্যক্তি এই সূরা তার আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায়া 3 বার পরে, কয়বার? 3 বার পরে, তাহলে তার আব্বা আম্মার কবরের 40 দিনের কবরের আযাব মাফ। কয় দিনের? 40 দিনের জন্য পড়বেন তো নাকি সবাই? এবার আসুন একটু সূরার ভিতরে ঢুকি। এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বলছেন, কেন এই সূরা নাজিল করা হলো, এর শানে নুজুল কি? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এরকম ভাবে যখন নবুয়ত দান করলেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের কথা মানুষের মাঝে প্রকাশ করতেছে, আল্লাহর কথা বলতেছে, মুশরিকরা এসে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর পরিচয়টা একটু দাও। তোমার আল্লাহর কোন বংশ? তোমার আল্লাহর ছেলে আসেনি? তোমার আল্লাহর মেয়ে আসেনি? তোমার আল্লাহর স্ত্রী আসেনি? বলো না। এইভাবে নানানভাবে প্রশ্ন করতেছে। বলে, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? বলুন নাউজুবিল্লাহ। কিসের তৈরি একটু বলো। এভাবে যখন নানানভাবে প্রশ্ন করতেছে, তখন আল্লাহ তাআলা নবীজিকে সূরা ইখলাস নাজিল করে উত্তর দিয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জানায়া দেন, আমি আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আমি এমন আল্লাহ, আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী না। আমি এমন আল্লাহ, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই। আমি আল্লাহ হলাম অদ্বিতীয়। আমি এমন আল্লাহ, আমি ছেলের মুখাপেক্ষী না, আমি মেয়ের মুখাপেক্ষী না, আমি মা বাবা কোনো কিছুর মুখাপেক্ষী না। আমি এমন আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি রব, আমি মালিক, আমি স্রষ্টা। একমাত্র আমারই ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। কারণ আমি ছাড়া আর কোনো রব নাই, ইলাহ নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। হযরতে মূসা পয়গম্বর, ওনার মনের মধ্যে একদিন প্রশ্ন জাগছে যে আল্লাহ কখন ঘুমায়। তো উনি তো নবী ছিলেন, উনি বুঝতে পারছেন যে প্রশ্ন জাগছে, এই প্রশ্ন সঠিক না, পার করে ফেলেছেন। কিন্তু ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ বান্দার দিলের খবর জানে কি জানে না? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও যাও, মূসার কাছে গিয়ে একটু উত্তর দিয়ে আসো। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম 2টা গ্লাস নিয়ে চলে আসছে। 2টা গ্লাস নিয়ে এসে বলে, ও মূসা পয়গম্বর, আপনি দাঁড়ায়া থাকেন, আমি আসতেছি। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে। আল্লাহ তাআলা
তার কপালে ঘুম দিয়া, তার চোখের মধ্যে ঘুম দেয়া দিছে, তন্দ্রা দেয়া দিছে। বলে একটু ঘুমের কারণে গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা রে, সামান্য একটু ঘুমানোর কারণে যদি 2টা গ্লাস ভেঙ্গে যায়, ও মুসা বলো না, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, এত বিশাল আকাশের কি হবে, জমিনের কি হবে? ও মুসা বলো না, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দাগুলো বিপদে পড়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ও মুসা বলো না, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? আমার বান্দা রাতের আধারে দাঁড়ায়া যখন আল্লাহ বলে ডাক দিবে, কে আমার বান্দার ডাকে সাড়া দিবে? ও মুসা বলো না, আমার আল্লাহ, আমি আমার বান্দার প্রয়োজনগুলো কে পূরণ করবে? তিনি এমন আল্লাহ। বলে তিনি কেমন আল্লাহ? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো এবাদতের উপযুক্ত কেউ নাই। আমি এমন আল্লাহ, আমি সব কিছু থেকে এরকম ভাবে অমুখাপেক্ষী, সব কিছু আমার মুখাপেক্ষী। আমি এমন আল্লাহ, আমাকে ঘুম কোনো দিন স্পর্শ করতে পারে না, তন্দ্রা কোনো দিন আমাকে স্পর্শ করতে পারে না। আমি এমন আল্লাহ, আমি এমন রব, আমি এমন মালিক যে আল্লাহ কোনো কিছু ছাড়া সব কিছু করতে পারি। আমি এমন আল্লাহ, আমার এক ইশারাতেই সব কিছু হয়ে যায়, আর এক ইশারাতে ধ্বংস হয়ে যায়। ঠিক না বে ঠিক? বলে আমি এমন আল্লাহ, আমি এমন রব, আমি এমন মালিক, বান্দার অন্তরের ভিতরে যেই তামান্না তৈরি হয়, যেই ভাষণা তৈরি হয়, বান্দা দিলে দিলে আমি আল্লাহকে যেটা বলে ওইটাও শুনি। আমি এমন আল্লাহ, সমুদ্রের নিচে একটা সামান্য পিপিলিকা, তার জবানের আওয়াজ কি হয়, সে কি বলে, আমি আল্লাহ এটা শুনি। ও বন্ধু, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির যুগে এক নাস্তিক সে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ বলতে কিছু নাই, এই আসমান জমিন এমনি সৃষ্টি হয়েছে, এই দুনিয়াটা এমনি সৃষ্টি হয়েছে। এবার নাস্তিক চ্যালেঞ্জ করছে, তোমরা প্রমাণ করো আল্লাহ যা আছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাই সময় দিয়া দিছে যে এরকম ভাবে অমুক দিন 8টার সময় বাহাস হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাহাসের সময় নির্ধারণ হয়ে গেছে। 10টায় টাইম ছিল, ইমাম আবু হানিফা আসে না। 11টা বেজে যায়, আবু হানিফা আসে না। 12টার সময় আয়েশা হাজির হয়েছে। এবার ডাক দিয়া বলে, ও আবু হানিফা, আমরা তো মনে করেছিলাম মুসলমানরা ওয়াদা দিলে ওয়াদার খেলাপ করে না, মুসলমানরা ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে। ও আবু হানিফা, তুমি কেন দেরি করে আসছো? ওয়াদার খেলাপ কেন করলা? এবার ইমাম আবু হানিফা ডাক দেয়া বলে, এই শুনো, আমি তো সঠিক সময় আসতাম, কিন্তু একটা কারণে দেরি হয়ে গেছে। বলে সেটা হলো, আমি যখন নদীর পাড়ে আসছি, দেখি নদী পার হওয়ার জন্য নৌকা নাই, কেউ নাই। হঠাৎ করে তাকায়া দেখি এরকম ভাবে একটা গাছ অটোমেটিক কেটে জমিনে পড়ে গেছে, অটোমেটিক তক্তা হয়ে গেছে, অটোমেটিক নৌকা হয়ে গেছে গো, অটোমেটিক আমার কাছে চলে আসছে, মাঝি ছাড়া। আমি নৌকার মধ্যে আরোহণ করেছি। বলে এই নৌকা
স্রোতের উল্টা দিক দিয়ে আমাকে পার করে দিয়েছে। এবার নাস্তিক ডাক দিয়া বলে, ও আবু হানিফা, আমি মনে করেছিলাম তুমি বড় জ্ঞানী, এখন দেখি বুদ্ধিমান। এই বলো না, এই যে একটা গাছ এমনি কিভাবে কাটে, নৌকা এমনি কিভাবে চলে। ও বন্ধু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বলো না, একটা গাছ যদি এমনি কাটা না যায়, একটা নৌকা যদি এমনি না চলে, এত বিশাল আকাশ আর জমিন এমনি এমনি কিভাবে তৈরি হয়? বাহাস শেষ। নাস্তিক এবার লাঞ্ছিত অপমানিত ওখান থেকে চলে গেছে। তাহলে আল্লাহ আছে না নাই? জুড়ে বলেন। সবকিছু কে করে বলেন? আল্লাহ করে। ও বন্ধু, আজকে আমরা তো গাফেল। ও আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম ভাবে বারংবার ডাকে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলেন, ও বান্দা আসো, কল্যাণের দিকে আসো। ও বান্দা আসো, কামিয়াবির দিকে আসো। আমরা তো গাফেল, আমরা এরকম ভাবে আমাদের সময় কাটাই, মনে হয় কোনো দিন মরব না। আমাদের হালতটা এমন, মনে হয় আমাদের কোনো রব নাই, আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই। মনে হয় এরকম অহেলায় খেলায় কাটাচ্ছি। দুনিয়ার রাজত্ব আল্লাহ আমাদেরকে দিয়া দিছে, ঠিক না বেঠিক? আমাদের হালতটা এমন যে আমরা কোনো দিন মরব না। আজকে দুনিয়া করে সব কিছু শেষ করে দিচ্ছি। এই দল সেই দল, এটা করে ওটা করে আমাদের আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে। বন্ধু, একটা বার যদি আপনি এই কবরস্থানের দিকে তাকান, আপনার বাস্তবতা বুঝে আসবে কি আসবে না? জুড়ে বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, এমন কোন জিনিস পাইছো যেই জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে বেশি ভালোবাসছে, আমি আল্লাহ থেকে তোমাকে মহব্বত করছে? এই বলো না, এমন কোন জিনিস তুমি পাইছো যেই জিনিস পায়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো? বলে, যেই জিনিস পায়া আমি আল্লাহকে ভুলে গিয়া তুমি মন্দিরে যাও, মসজিদেও আসো, মন্দিরে যাও। আল্লাহ বলেন, ও বান্দা, এমন একটা সময় চলে আসবে যেই সময়টার মধ্যে তুমি দুনিয়াতে থাকতে পারবা না। আল্লাহ বলেন, ও বান্দা, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার অন্তরের ভিতরে এখন কি আমি আল্লাহর ভালোবাসা পয়দা হয় না? আমি আল্লাহর ভয় তোমার অন্তরে কি এখনো পয়দা হয় না? ও বান্দা, কখন তুমি মারা যাইবা? ও বান্দা, কখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাইবা? ও বান্দা, আর কতদিন মদ গাঁজা আবার সাথে জড়িত থাকবা? ও বান্দা, আর কতদিন পর্যন্ত তুমি গুনাহ করবা? ও বান্দা, শো বান্দা, দ্রুত আমি আল্লাহর দিকে চলে আসো। ডাকে কি ডাকে না? আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে, কিন্তু আমরা গাফেল। প্রিয় ভাইয়ারা আমার, আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি গুরুত্ব সহকারে, সেটা হলো সূরা ইখলাস। সেটা কি বলেন? সূরা ইখলাস আমরা পড়বো তো নাকি? কারা কারা পড়বো? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই।